পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতোমধ্যে গঠিত জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই সরকার পরবর্তী পদক্ষেপ নেবে এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে। বুধবার ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তৎকালীন সরকার হত্যাকাণ্ডের উদ্দেশ্য অনুসন্ধানে একাধিক কমিটি গঠন করলেও সেসব প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়। ওই কমিশনের প্রতিবেদন বর্তমানে সরকারের হাতে রয়েছে। তিনি বলেন, নতুন করে আর কোনো কমিশন করার প্রয়োজন নেই। কমিশনের প্রতিবেদনে প্রায় ৭০টি সুপারিশ রয়েছে। এর অনেকগুলো বাস্তবায়নাধীন, বাকিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম দ্রুত শেষ করার কথাও জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের ইতিহাসের এক নৃশংস অধ্যায়। এ ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ বিচার নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের এই অবস্থান থেকে স্পষ্ট, নতুন কোনো দীর্ঘমেয়াদী তদন্ত প্রক্রিয়ায় না গিয়ে বিদ্যমান কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।